সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত, বীজগণিত 5.2। আমরা এখন 5.2 অনুশীলনীর 13-র চ নম্বর অঙ্কটা করব। 13 হচ্ছে গুণ করো। তাহলে আমরা চ নম্বর অঙ্কটাতে প্রথমে দেখছি 1 - b স্কয়ার। এটাকে আমরা একটা সূত্রে ভাঙতে পারবো। সেটা হচ্ছে কি, এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে হয় কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি a স্কয়ার বলছি এজন্য 1 এর উপর স্কয়ার দেয়া আর না দিলেও একই কথা বোঝা যাচ্ছে। তুমি এটাকে a স্কয়ার ধরে নিতে পারো। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস, আচ্ছা এটাকে একটু ঠিক করে লিখছি, a মাইনাস b, আর নিচে আছে 1 প্লাস x। একইভাবে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস x ইন্টু 1 মাইনাস x, আর হচ্ছে এখানে b আছে, দুই জায়গাতেই b আছে। আমি bটাকে যদি কমন নেই তাহলে আসছে কি 1 প্লাস b। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এটাকে আমরা ভগ্নাংশের যোগ করছি, তাহলে আমার লসাগু হচ্ছে এখানে x, আর আমি 1 এর নিচে যদি মনে মনে 1 ধরে নেই একটা, তাহলে কি হচ্ছে হর দ্বারা আমি এটাকে ভাগ করছি। 1 কে হর দ্বারা ভাগ করলে মানে 1 দ্বারা যদি আমি x কে ভাগ করি তাহলে ভাগফল হয় কি x, আর এই ভাগফলের সাথে যদি আমি 1 কে গুণ করি মানে লব কে গুণ করি তাহলেও আমার আসছে x। তাহলে প্লাস আর x চলে যাচ্ছে, এখানে থাকছে 1 মাইনাস x। এবার আমরা লিখতে পারি 1 মাইনাস b 1 প্লাস x, আর এখানে 1 প্লাস x 1 মাইনাস x b ইন্টু 1 প্লাস b ইন্টু এখানে থাকছে, এটা x হচ্ছে প্লাসের আর এই x হচ্ছে মাইনাসের, তার মানে কাটা, এখানে থাকছে শুধু x 1/x। এবার আমরা এগুলোকে যদি গুণ করে দেই তাহলে কি আসছে একটু দেখে নিচ্ছি। আমরা সবগুলোকে একসাথে এভাবে লিখতে পারি 1 প্লাস b 1 মাইনাস b ইন্টু 1 প্লাস x 1 মাইনাস x ইন্টু এখানে 1 দেয়া আর না দেয়া একই কথা আছে, দিয়ে দিচ্ছি। তারপর 1 প্লাস x b 1 প্লাস গুণন 1 প্লাস b গুণন। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 1 প্লাস b, এখানেও আছে 1 প্লাস b, তার মানে এই দুইটা কাটা। এরপরে 1 প্লাস x 1 প্লাস x মানে এরাও চলে গেল। থাকলো কি তাহলে, উপরে থাকছে 1 মাইনাস b আর এখানে রয়ে গেল 1 মাইনাস x, আর নিচে থাকছে b এবং x। এটাই হচ্ছে অ্যান্সার। 13-র বাকি সবগুলো অঙ্কই একই নিয়মের, তাই আমরা 14 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আমরা 14-র বর্গীয় জ নম্বর অঙ্কটা করছি। এটা হচ্ছে ভাগ করো। তো ভাগ করার পূর্বে আমরা এখানে দেখছি যে এই যে প্রথম অংশটা x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, আর এখানে আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। এই দুইটি অংশকে আমাকে প্রথমে কি করতে হবে, মিডল টার্ম পদ্ধতিতে আগে ভেঙে নিতে হবে। তাহলে আমরা সেই কাজটি আগে করে নিচ্ছি। এখানে আমি যদি মিডল টার্ম পদ্ধতিতে এটাকে ভেঙে নেই তাহলে আসছে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12, আর নিচে x স্কয়ার মাইনাস 4 কে আমি লিখতে পারি x স্কয়ার মাইনাস 2 স্কয়ার ভাগ, একইভাবে এখানেও লিখতে পারি x স্কয়ার মাইনাস 4 স্কয়ার, আর এখানে লিখতে পারি x স্কয়ার মাইনাস x মাইনাস 2x প্লাস 2। এখন আমি x কমন নিচ্ছি, x কমন নিলে থাকছে x মাইনাস 4, আর মাইনাস 3 কমন নিলে এখানে থাকছে x প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 x মাইনাস 4, আর এখানে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তার মানে হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এই পাশে কি থাকছে, এখানে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিতে পারি, তাহলে আমার থাকছে x প্লাস 4 ইন্টু x মাইনাস 4, আর এখানে x কমন নিলে থাকছে x মাইনাস 1 মাইনাস এখানে আমি 2 কমন নিচ্ছি, তাহলে আমার থাকছে x মাইনাস
1। এবার আমি লিখতে পারি x মাইনাস 4 আর x মাইনাস 3, আর নিচে লিখছি x প্লাস 2 আর x মাইনাস 2। একইভাবে এপাশে লিখে দিচ্ছি x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 আর এখানে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। এখন আমি যদি প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করতে চাই, তাহলে এই দ্বিতীয় ভগ্নাংশটিকে গুণাত্মক বিপরীত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা একটু দেখি এটা আমরা কিভাবে করব। x মাইনাস 4, x মাইনাস 3, x প্লাস 2 আর x মাইনাস 2। এবার বলা হয়েছে যে গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, তাহলে এই ভাগ চিহ্নকে আমি এখানে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। আর বিপরীত ভগ্নাংশ তার মানে হচ্ছে হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে। তার মানে আমি লিখবো x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 আর x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। তাহলে এখানে থাকছে, আমরা দেখি একটু, x মাইনাস 4 আর এখানকার x মাইনাস 4 চলে যাচ্ছে, তারপরে x মাইনাস 2 আর x মাইনাস 2 চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার কি কি থাকছে একটু দেখে নিচ্ছি। x মাইনাস 3 থাকছে, তারপরে এখানে থাকছে x মাইনাস 1, তাহলে আমি x মাইনাস 1 টা আগে লিখি, x মাইনাস 1 আর উপরে থাকছে x মাইনাস 3 আর নিচে থাকছে কি x প্লাস 2 আর x প্লাস 4। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা এখন সৃজনশীল 19 নম্বর অঙ্কটি করব। এখানে উদ্দীপক লেখা আছে, আমরা সরাসরি ক নম্বর অঙ্কে চলে যাচ্ছি। যোগফল নির্ণয় করো। আমরা অঙ্কটা তুলেছি a বাই বিসি প্লাস b বাই সিএ প্লাস সি বাই এবি প্লাস a মাইনাস বি বাই এসি। এখন আমরা যদি এই হরগুলোর গসাগু নির্ণয় করি, তাহলে তোমরা দেখবে হরগুলোর গসাগু আসছে a b c। এখন আমাদের ভগ্নাংশের যোগফল নির্ণয় করার সূত্র কি? হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব। তাহলে হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি, তাহলে ভাগফল এখানে থাকে a। এখন এই ভাগফল দ্বারা আমরা লবকে গুণ করব। তাহলে a আর a গুণ করলে কত আসে? a স্কয়ার। একইভাবে আমরা যদি এই ভগ্নাংশটার কাজ করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের আসছে b স্কয়ার। ab দ্বারা ভাগ করলে আসছে সি স্কয়ার প্লাস এসি দ্বারা ভাগ করলে থাকছে বি ইন্টু এ মাইনাস বি। এবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস বি দ্বারা যদি আমি গুণ করি, তাহলে আসছে এ বি প্লাস মাইনাস মাইনাস বি স্কয়ার বাই এ বি সি। এটাই এ স্কয়ার প্লাস এ বি প্লাস সি স্কয়ার এ বি সি ইনটু অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা খ নম্বরে সরল অঙ্ক করব। সরল অঙ্কে এখানে লেখা আছে 1 বাই এ। আমরা উদ্দীপক থেকে এর মানটা নিয়ে নেব x মাইনাস 2 গুণন, এবার আছে x মাইনাস 2 বাই বি। বি এর মান হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস 6x আর সি এর মান হচ্ছে x কিউব মাইনাস 8। তাহলে আমরা এখানে সি এর মানটাকে, এই যে x কিউব মাইনাস 8, এটাকে আমরা একটু সূত্রে ভেঙে নেব। x স্কয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস 6x, এখানে x কিউব মাইনাস 8 কে আমরা কি লিখতে পারি? x কিউব মাইনাস 2 কিউব। যেহেতু একে আমরা লিখতে পারছি x কিউব মাইনাস 2 কিউব, মানে a কিউব মাইনাস b কিউবের সূত্রে নেওয়া যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু শুধু লাইন বেশি না বাড়িয়ে আমরা এখানে এটাকে সূত্রে ভেঙে ফেলতে পারি। সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। b স্কয়ার এখানে না লিখে আমি সরাসরি 4 লিখতে পারি। তোমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারো যে a কিউব, যেহেতু a কিউব মাইনাস
b cube is equal to a minus b into a square plus ab plus b square. এখানে x minus 2 আর উপরে আছে x minus 2, তার মানে x minus 2 কাটা চলে যায়, আমি লিখতে পারি 1 by x square plus 2x plus 4 plus 6x x minus 2 x square plus 2x plus 4. এবার ভগ্নাংশের লসাগু করব। ভগ্নাংশের লসাগু কি আসবে? x minus 2 into x square plus 2x plus 4, আর উপরে কি আসছে? এখানে হর দ্বারা ভাগ করলে x minus 2 থাকে, 1 দ্বারা গুণ করলেও কি হয়? x minus 2 প্লাস, এবার এটা কিন্তু এই হর আর লসাগু পুরোটাই কাটা চলে যাচ্ছে, এখানে থাকছে 6x। এবার তাহলে দেখি, দাগটা একটু সোজা করে দিই। হ্যাঁ, উপরে থাকছে কি? এখানে 6টা x আর এখানে একটা x, সবগুলি কি প্লাসে, তার মানে আমার এখানে আসছে 7x minus 2, আর নিচে আসছে কি x minus 2 যা আছে তাই, x square plus 2x plus 4, এটাই হলো অ্যানসার। আরেকটা কথা, তোমরা যদি চাও, তোমরা এখানে কিন্তু a minus b into a square plus ab plus b square, আমরা এই জিনিসটা কোথা থেকে এনেছিলাম? এই x cube minus 8 থেকে। তোমরা চাইলে এটাকে আবার তোমরা x cube minus 8 লিখে দিতে পারো, x cube minus 8 এভাবে লিখতে পারো, বা আগে যেভাবে লিখে দিয়েছি ওটা লিখলেও একই অ্যানসার। এবার আমরা 19 এর গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বারে প্রমাণ করতে বলেছে 1 by a into x plus 2 by b ভাগ x plus 2 by c is equal to 1। সেক্ষেত্রে আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখে আমরা অঙ্ক শুরু করব। 1 by a into x plus 2 by b ভাগ x plus 2 by c। এখন এর মান হচ্ছে x minus 2 গুণন x plus 2 by b এর মান হচ্ছে x square plus 2x plus 4 ভাগ c এর মান হচ্ছে x plus 2, c এর মান x square x cube minus 8। এখন আমরা x minus 2 into x plus 2 x square plus 2x plus 4 ভাগ, আমরা এই x কিউব minus 8 কে আবারও আমরা খ নম্বরের মতো সূত্রে ভেঙে নিচ্ছি, x square plus 2x plus 4। এবার x plus 2 আর x minus 2, তার মানে খ নম্বরের মতো কিন্তু এটা কাটা যাচ্ছে না, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। তাহলে আমরা ভাগের অঙ্ক করেছিলাম একটু আগে, মনে আছে তো না? আমরা এবার সেই ভাগের মতো এখানেও চিহ্নটা পাল্টে দেব, x square plus 2x plus 4। তাহলে ভাগ চিহ্নটা চেঞ্জ করে আমি গুণ চিহ্ন করে ফেললাম, আর এখানে তাহলে এগুলো উল্টে যাবে, x minus 2 x square plus 2x plus 4, আর নিচে হচ্ছে x plus 2। সেক্ষেত্রে এবার আমি দেখি যে কি কি থাকছে এখানে। x plus 2 আর x plus 2 কাটা, x minus 2 কাটা, আর x square plus 2x plus 4 আর x square plus 2x plus 4 ও তাহলে কাটা। সেই ক্ষেত্রে থেকে যাচ্ছে কি 1, আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল? 1। তার মানে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর যেহেতু প্রমাণ বলেছে তাই PROVET প্রুভড। 15 আর 16 অঙ্কগুলো একই রকম, তাই আমরা এখানে 16 ঘ নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। সরল করো। আমরা a4 minus b4 কে লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, আর এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি নিচের অংশটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab কে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এটা তোমরা বইয়ের 48 পৃষ্ঠার 4 নম্বর অনুসিদ্ধান্তে পেয়ে যাবে।
এ কিউব মাইনাস বি কিউব কে লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বাকি যা আছে এটা লিখে দিচ্ছি। এবার আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারকে যদি শুধু এ আর শুধু বি ধরি তাহলে আমাদের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যা আছে এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর যা আছে তাই লিখে দিচ্ছি। এবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে ভেঙে নেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার ভাগ চিহ্নটাকে গুণ করে দেব, কারণ আমরা ভাগের অঙ্কে একটু আগে দেখেছি যে চিহ্নটাকে পরিবর্তন করতে হয়। এ প্লাস বি। এবার আমরা দেখে নেব যে কোনটা কোনটা কাটা যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারোর সাথে কাটা যাচ্ছে না, তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দিচ্ছি। এবার এ প্লাস বি কাটা যায়, এ মাইনাস বি কাটা যায়, আর এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার কাটা, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার কাটা, আর এ মাইনাস বি হোল স্কোয়ার কাটা। তার মানে শুধুই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই থেকে যাচ্ছে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। আশা করছি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো।